আমরা ফিলে গেলাম। হ্যাঁ, আবার একবার ট্রাই করে দেখি। সাইন, ভেরিফাই পাসওয়ার্ড, প্রবলেম দেখি রয়েছে। না, সিগনেচার করে ফেলছি এখানে, সিলেক্টার ইয়ে করে। হ্যাঁ, একটু ডাউনলোড দিচ্ছি, একটু বাকি আছে, ম্যানুয়ালটা দিচ্ছি। হ্যাঁ, ম্যানুয়ালটা কমপ্লিট হলে না করি একটা এখানটা দেওয়া আছে। হ্যাঁ, ইউজার ম্যানুয়ালটা কোনটা? এটা আচ্ছা, এটা দেখি। ঠিক আছে, পাঁচটা আমরা কাগজ দিয়েছি। হ্যাঁ, নিচে আর কিছু নাই। কোথায়? এখানে না, এগুলো বলতেছে কি কি কোন টাইপের ইয়ে দিতে হবে, একসেপ্ট করবে আর কি। হ্যাঁ, সেইগুলো ড্যাশবোর্ডে যাই। আচ্ছা, আমি এটা পরে আরেকটা জায়গা থেকে আমি দেখে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, এই যেগুলো আপনার এই যে রেড স্টার যেগুলো দেওয়া আছে না, এগুলো এইসব ফর্ম না ফিল আপ করলে আপনার সামনে যাবেই না, সাবমিশন হবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার হচ্ছে টেকনিক্যাল স্পেসিফিকেশনের জন্য আপনার কি কি কাগজ দরকার সেটা ম্যাপ পোর্শনে গেল। না, এখানে তাহলে কোনো রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে না। আবার দেখি।
টেকনিক্যাল স্পেসিফিকেশনে তো থাকা উচিত। নাই, তার মানে এখানে কোনো কাগজ দিতে হবে না। না, যেটা নাই সেটাতে কোন ডেসক্রিপশন মানে স্টার জোন ছিল, বুঝিনি। একটা স্টার জোন, রেড স্টারের ডেসক্রিপশনটা এটা এই ম্যাপে যাই। এইগুলো কথা বলছেন, এগুলো হচ্ছে যে কোনো ফাইল যখন আপলোড করবেন আপনার বোঝার সাথে কি কি জন্য কি ফাইল, হ্যাঁ সেটা এখানে ডেসক্রিপশনটা দিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে কোনো কিছু নাই, ম্যাপে এখানে কোনো কাগজ দেওয়ার মতো স্কোপ রাখে নাই, ঠিক আছে, কিছু চাই নাই। এই ফিলে দেখি আমার কি লেখা আছে। এখানে সব কিছু আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, যদি ম্যাপ থাকতো, খেয়াল রাখতে হবে, যদি ম্যাপ থাকতো, হ্যাঁ, যে কোনো কাগজ, তখন আমরা এখানে এনক্লোজড লিখে দিতাম আর ওখানে অ্যাটাচ করে দিতাম। ঠিক আছে, এখন যেহেতু এখানে ওইখানে ম্যাপ রাখেনি, মানে ওরা চাইছে যে এখানে আপনি সরাসরি লিখে দেন। ঠিক আছে, যে কান্ট্রি অফ অরিজিন, তারপরে মেক অ্যান্ড মডেল, ব্র্যান্ড, এগুলো এই যে আপনার আইটেম আছে 3টা। ঠিক আছে, এই 3টার এই ডিটেলসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে একটা লটের বিষয় থাকে, এটা কি একটাই লট হিসেবে আছে না এটা আলাদা আলাদা লট হিসেবে আছে, এটা কিভাবে বুঝাতে? প্যাকেজ টু 3 নাম্বার লট। ঠিক আছে, এগুলো আপনার হ্যান্ড রাইটিংয়ে শেষ করতে হবে, নাহলে কিন্তু ফিল হবে না। সাইন, এনক্রিপ্ট, সেভ একইভাবে হবে। সাইন, এনক্রিপ্ট, তারপর হচ্ছে সেভ। হ্যাঁ যাবে, সেগুলো আমি দেখাবো। এইটা এতে না ঢুকতে হলে আমি আরেকটা আইডি থেকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, সাইন উইথ পিকেআই বলতে ওদের কোনো একটা আইটেম করতেছে আন্ডার প্রসেসিং, মানে কি একটা মতলব আসছে আর কি, ওরা সেটা করার জন্য, বুঝছে না? হ্যাঁ, আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে একটা ইনফরমেশন আছে এখানে। আচ্ছা, এইখানে বোধহয় ওরা রাখছে, ওরা যেটা এখানে রাখার কথা ছিল সেটা আপনার এই দুইটার মধ্যে একটা রাখছে, আমি দেখছিলাম একবার। হ্যাঁ, এই যে 2টা ফাইল এখানে চাইছে। ঠিক আছে, একটা হচ্ছে রিলেটেড ক্যাটালগ অ্যান্ড ব্রোশিয়ার অফ দ্য রিকোয়ার্ড গুডস, ক্যাটালগটা এখানে দিতে হবে একটা, আর এটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ সাপ্লাইং গুডস টু এনি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস অর রেপুটেড অর্গানাইজেশন। অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর যেহেতু এটা সাপ্লাইয়ের কাজ, তার মানে ওই ক্যাটালগ কী কী জিনিস আপনার দিবেন। হ্যাঁ, আপনি যে কটা দিবেন সেই কটা এখানে দিবেন। কীভাবে দিবেন? ফার্স্ট এইটা ধরেন একটা ক্যাটালগ, ঠিক আছে, আপনি ম্যাপ করে দিলেন। সেকেন্ড যেটা থাকবে একই জিনিস আবার দিবেন। কোনটায়? ম্যাপে না, আপনার তো কাগজ নেই তো। এখন দিতে পারবেন হচ্ছে কোনটা, মানে ফর টেস্ট পারপাস আমরা পরে ডিলিট করে দিব। রেজিস্ট্রেশন ডকুমেন্টসে কোনো একটা কাগজ মনে করেন আমরা দিলাম, হ্যাঁ সেটা তো পারবেনই, স্ক্যান করে আপনি ওটা আপলোড সরাসরি করতে পারছেন। হ্যাঁ,
আমরা কথার কথা আমরা একটা এক্সাম্পল দিই, হ্যাঁ। এই পেমেন্ট স্লিপটাকে ধরেন আমি ব্রোশিয়ার হিসেবে দিচ্ছি, হ্যাঁ। ধরেন এখানে ম্যাপ করলাম, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু 1 আছে, রিকোয়ার্ড ডকুমেন্টস একটা দিয়েছি না, এটা 1 আছে, হ্যাঁ। আপনি মনে করেন আরেকটা ক্যাটালগ দিচ্ছেন, ঠিক আছে, সেটা কথার কথা ধরেন আপনি সেটা কি সরাসরি আমি ডাউনলোড করে ব্রাউজ করে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, সেটা পারবেন, সেটা অপশন তো আছে। আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, আপনি যদি 2-3টা দেখান তাহলে কিভাবে দেখাবেন, ঠিক আছে। ক্যাটালগ আরেকটা, সে আপনি এই ভ্যাটের কাগজটা, এটা আরেকটা, আইটেম কিন্তু একই, হ্যাঁ, রিলেটেড ক্যাটালগ, হ্যাঁ। কিন্তু দেখবেন তখন আপনার একটা এই পেন্ডিং থাকবে, কারণ আপনি আরেকটা আইটেমে কিন্তু যাই নাই, ঠিক আছে। আমি এই যে 2টাই দিচ্ছি, কিন্তু এখানে দেখেন লেখাই আছে রিলেটেড ক্যাটালগ অ্যান্ড ব্রোশিয়ার্স অফ দ্য রিকোয়ার্ড, 2টা একই জিনিস লেখা আছে, ঠিক আছে। আর ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আপনার ওই আলাদা পার্থক্যটা থাকবে হলো ডেসক্রিপশনে, যে এইটার জন্য, এটা আরেকটার জন্য, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তাই, আপনি যতগুলো থাকবে, ঠিক আছে, ওই রিলেটেড আপনি ততগুলোই আপনি ম্যাপ করে দিতে পারবেন। ক্লিয়ার? আমরা এখন এগুলো রিমুভ করে দিই। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর ক্যাটালগ, এই 2টা জিনিস থাকবে এখানে, হ্যাঁ হ্যাঁ। এখানে আবার সেই 0 হয়ে গেছে, ঠিক আছে, ওকে। নেক্সট আরেকটার ম্যাপে কি আছে দেখিনি, সম্ভবত নাই এটার, নাই, হ্যাঁ। প্রাইসের সাধারণত ওরা কোনো থাকে না, ম্যাপটা অপশন দেওয়ার জন্য দেওয়া, কিন্তু ওখানে কোনো কাগজ দিতে হয় না। তারপর আপনি সবসময় চেক করবেন, কিন্তু অলওয়েজ চেক করবেন, হ্যাঁ। যেমন এইটা কিন্তু এখানে দেওয়ার কথা না, এই যে বিওকিউ থেকে এই আপনার যেটা দিয়েছে এটা থাকার কথা এখানে, টেকনিক্যাল স্পেসিফিকেশন এই জিনিস দুটো চাওয়ার কথা, কিন্তু ওরা এখানে না দিয়ে আপনার এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার আসেন এটা কি, প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল ফর গুডস, ঠিক আছে। এখানে কিন্তু খেয়াল রাখবেন, একটা ইম্পর্টেন্ট মেসেজ আছে এখানে, আমরা যদি এইটার এগেনস্টে ওরা টেকনিক্যাল চাইছে না, কাগজপত্র চাইছে না ওরা, জি জি, এটার এই যে কান্ট্রি অফ অরিজিনের, হ্যাঁ, এখানে তো ওই যে আপনার মডেল ব্রোশিয়ার ক্যাটালগ চেয়েছে না, দিয়েছি না, সো আমরা এখানে ইজিলি এনক্লোজড লিখে দিতে পারি, অথবা আপনি স্পেসিফিক কান্ট্রি অফ অরিজিন, এটা যেখান থেকে আনবেন সেই দেশের নামটা দিতে পারেন, ঠিক আছে। ইউনিট প্রাইস, এখানে হলো আপনার প্রোডাক্ট দিতে হবে কত দিনে, 30 দিনে, কোয়ান্টিটি কত, একটা, ঠিক আছে। কথার কথা এটার ইউনিট প্রাইস হচ্ছে আপনার ধরে নিই 12,000 টাকা, ঠিক আছে। খেয়াল করবেন আমি যখন 12,000 দিচ্ছি তখন একটা মেসেজ আসতেছে, হ্যাঁ, বলতেছে 3টা ডিজিট লাগবে এটার পরে। সো আমরা কি করব, ডট, খেয়াল রাখবেন, হ্যাঁ, 001, 3টা পজিটিভ, 3টা ডিজিট এবং একটা পজিটিভ সংখ্যা রাখতে হবে, নাহলে কিন্তু নিবে না মেসেজ দিলে, ঠিক আছে। এটা হলো প্রাইস, আপনি যখন প্রাইস কোড করবেন সেই প্রাইসটা বসাবেন, কিভাবে বসাবেন, প্রাইসের যে টাকাটা ওইটার পরে ডট 001, ঠিক আছে। আপনি দেখেন বাকিগুলো কিন্তু আপনার অটোমেটিক নিয়ে নেবে, এগুলো অটোমেটিক, এগুলো অটোমেটিক, এগুলোতে আপনার আর হাত দিতে হবে না, ঠিক আছে। এখন যদি আপনি এখানে চেঞ্জ করতে চান, যে কথার কথা আপনি ভুলে একটা 0 বেশি দিছিলেন, এটা অটোমেটিক আপনি করে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন এই যে গ্রান্ড টোটালে অটোমেটিক পড়বে, ক্লিয়ার। এখানে মেসেজটা কিন্তু এখানে আর কোথাও কোনো হাত দেওয়ার কিছু নাই। হ্যাঁ, এখানে আপনি ধরেন আরেকটা হলো 3400 টাকা, কথার কথা 0.001, আমরা টাকার ঘরে তো 2টা সংখ্যা দেই না, ঠিক আছে, এখানে 3টা ডিজিট লাগবে,
এই ওরা করছে সিস্টেম। হ্যাঁ ঠিক আছে, এই তিনটা জিনিসের আপনার অ্যামাউন্ট বসাতে হবে। ক্লিয়ার? এই হলো আপনার টোটালি আসলো। কথার কথা, সাধারণত আমরা কি করি, ওই যে রেড কোডটা পাইলে এখানে অরিজিনালটা আগে বসাই, এরপর কে কত পার্সেন্টেজ কমাবেন, ঠিক আছে, সেইটা আপনি পরে ক্যালকুলেশন করে বসাই দিলেন এখান থেকে। এখানে কিন্তু আপনার ইয়ে করার অপশন নাই যে আপনি বলবেন যে আমি সে 10% লেস দিব, প্রত্যেকটা থেকে 10%, ওখানে আপনার বসাই দিতে হবে, আপনাকেই ক্যালকুলেট করে বসাতে হবে, এখানেই ফাইনাল। ক্লিয়ার? সেম থিং আপনি এখানে সাইন 1 ফর এমটি, কোথায় একটা এমটি আছে, ও এইগুলো যে এমটি রাখছে, এই যে এখানে দেশের নামটা বসাতে হবে ইংলিশ থেকে, ঠিক আছে। আপনি যদি দেখেন এনক্লোজড লিখি, না এখানে এনক্লোজ মানে কি, এইটার সাথে কিন্তু আপনার ওই যে ব্রোশিওর অ্যাটাচমেন্ট চাইছে, সো আপনি এখানে এনক্লোজ লিখতে পারেন। এখন যদি দেখেন সাইনে যাই, সাইন করতে দিচ্ছে, এই জায়গাটাই আপনাদের এখানে আইদার সিকিউরিটি ডিপোজিটের জন্য হতে পারে, যে সিকিউরিটি ডিপোজিট হয় নাই ওটা করতে দিবে না, অথবা আবার কালকে ট্রাই করতে হবে, ঠিক আছে, এটা ইয়ে করার জন্য। তাহলে আমি 0 করে দিই সবগুলো। ওই যে অথরাইজ লেটার দিতে হয় একটা, এটা চাইনি এখানে, আপনার চাইনি, হ্যাঁ এখানে চাইনি, সেটা সেটা যে থাকে, সেটা অনেক কোম্পানিতে আমি দেখছি থাকে, তো ওই কাগজগুলো আপনাকে ওরা এই জায়গাগুলো দিবে, আমি আপনাকে দেখাই, দেখেন এখানে যেটা থাকার কথা হচ্ছে আপনার এইখানটাতে, এই যে টেকনিক্যাল স্পেসিফিকেশন অ্যান্ড কমপ্লায়েন্স অফ গুডস অফ রিলেটেড সার্ভিস, ঠিক আছে, এখানে যেটা থাকার কথা সেটা ওরা দিছে এইখানে, এই যে ম্যাপ করে, মানে এই কাজটা সোফার আমি গেস করছি অনেক ছোট অঙ্কের একটা কাজ, খুব ছোট একটা অঙ্কের, হ্যাঁ, তো যার ফলে এখানে ওরা অত কাগজপত্র চায় নাই, কিন্তু আমি যেখানে দেখছি একজন প্রায় 1 কোটি টাকার একটা কাজের একটা এতে, সেখানে এইখানে এই যে ঘরগুলোতে, হ্যাঁ, ক্যাটালগ, এক্সপিরিয়েন্স, তারপর অথরাইজেশন লেটার, কোম্পানির অথরাইজেশন লেটার, তারপরে আরও ম্যানুফ্যাকচারের অথরাইজেশন লেটার, ঠিক আছে, তারপরে আরও অনেক, ঠিক আছে, কোনো কোনো জায়গায় আপনার আইএসও অমুক সার্টিফাইড হইতে হবে, সব এই 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 ঘরগুলোর মধ্যে চাই, ঠিক আছে, সেগুলো আপনি স্ক্যান করে এখানে এইগুলো অ্যাড করে দিতে হবে, ম্যাপ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এইগুলো কমপ্লিট। আচ্ছা আরেকটা ইনফরমেশন আছে, যে রিলেটেড সার্ভিস যখন সাপ্লাইয়ের কাজ হলে দুইটা আইটেম থাকে, একটা হচ্ছে প্রাইস অফ ডেলিভারি শিডিউলস ফর গুডস, প্রাইসিংটা, আবার একটা রিলেটেড সার্ভিস, একই জিনিস কিন্তু, একটু আগে যেটা দেখলাম এখানেও কিন্তু একই জিনিস আছে, ঠিক আছে। এই যে অ্যামাউন্টটা আপনি ধরেন আগেও 10 টাকা দিয়েছেন, এখানেও 10 টাকা বসেছেন, কাজে কিন্তু আপনার ভ্যালুয়েশন 20 টাকা হয়ে গেছে, কাজটা কিন্তু 10 টাকার বা 12 টাকার কাজে আপনি লেস দিয়ে 10 টাকা বসাইছেন, আবার এখানেও 10 টাকা বসাইছেন, তখন কিন্তু আপনার মানে আপনার 10 10 20 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। খেয়াল রাখতে হবে, এখানে এখানে সাধারণত সবাই করে কি 0.001 দিয়ে দেয়, 0.001, ঠিক আছে। একজন আমার এক ক্লায়েন্ট এরকম কাজ করে, জি জি, এই পুরো প্রসেসিংটা আরেকবার এটা হচ্ছে রিলেটেড সার্ভিসের জন্য আপনি কত টাকা চার্জ করবেন, রিলেটেড সার্ভিস, ঠিক আছে, নাই থাকে না। তা একজন আমার ক্লায়েন্ট করছে কি, সে ওই আগেও 10 টাকা দিছে, এখানে টাকা বসাতে হবে, সে এখানেও 10 টাকা দিছে, সে লোয়েস্ট হয়েছে, কাজে লোয়েস্ট হয়েছে বলে তার ওই 10 টাকাটা লোয়েস্ট ছিল, কিন্তু যখন ফাইনাল সাবমিশনে যে দেখা গেছে তার 20 টাকা হচ্ছে, কাজটাই হচ্ছে 12 টাকার কাজ, আপনি ডিমান্ড করছেন 20 টাকা, তাহলে আপনি ওভার প্রাইস করে ফেলছেন, কাজটা সে পায়নি, বাট তার প্রাইসিংটা লোয়েস্টই ছিল।
ঠিক আছে, এই জন্য এটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু আর কি। হ্যাঁ, এবার আমরা একটু বলি যে আগে যেখানে আমরা বেঁধে গেছি, আটকে গেছি, মানে এনক্রিপ্ট করে সেভ, অর্থাৎ আপনি যে ইনফরমেশন দিলেন সেটা হচ্ছে ওদের ডাটাবেজে ওটা সেভড হলো, কাজ কিন্তু ডান হয় নাই, ঠিক আছে, সেভ হয়েছে। হ্যাঁ, এখন আমরা এখানে যেমন শুধু ফিল দেখতেছি না, আর ম্যাপের এখানে কিন্তু ভিউ আসছে। হ্যাঁ, তার মানে কি আমাদের এই ম্যাপিংয়ে এই পার্টটাতে আমরা কয়েকটা ডকুমেন্ট হলেও আমরা আপলোড করেছি, এদের সাথে ম্যাপ করেছি, ঠিক আছে, এই জন্য ভিউ আসছে। আর আমরা যেটা যদি এনক্রিপ্টের পরে সেভ অপশনে যেতাম তখন এখানে আরও কয়েকটা অপশন আসতো, ভিউ, তারপর হচ্ছে আপনার আর একবার এনক্রিপশনের জন্য এনক্রিপ্ট এখানে একটা আসে, ক্লিয়ার। এখানে যেটা একটা এনক্রিপ্ট আসবে ওখানে এনক্রিপশন করার পরে এখানে আরেকটা অপশন আসে, এডিট অপশন আসে, ঠিক আছে, আপনি এখান থেকে আবার এডিটও করতে পারবেন। কিন্তু যখন এখান থেকে এই অংশ থেকে যখন আপনি এনক্রিপশন করবেন তখন কিন্তু আর এডিট করার অপশন থাকবে না, না একেবারেই যাবে না তা না, এখানে আরেকটা অপশন থাকে ডিলিট, অর্থাৎ এই প্রসেসটাকে আপনি ডিলিট করলেন আগে, করার পর আবার এই প্রসেসটা ফলো করে আসতে হবে, ঠিক আছে। কিন্তু এনক্রিপশন করে ফেললেন এগুলো যখন এখানেও যখন সব এনক্রিপশন করে ফেলবেন তখন এখন যেখানে দেখতেছেন প্লিজ ফিল ম্যান্ডেটরি ফর্মস অ্যান্ড ম্যাপ সাপোর্টিং, এখানে দেখবেন তখন একটা ফাইনাল সাবমিশনের একটা বাটন আসবে, ঠিক আছে। এই ফাইনাল সাবমিশন করে ফেললেন তো আপনি আর আপনার এই টেন্ডার এডিট করার অপশন থাকবে না, ঠিক আছে। আমরা একটু দেখি, আমার একটা ক্লায়েন্টের একটা আছে রানিং একটা, আমি সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। ফাইনাল সাবমিশন করার পর তো কাজ শেষ, তখন আপনার ইমেলে একটা মেসেজ যাবে, আর বাকি অপশন কোনটা, সিকিউরিটি পেমেন্টে যে আপনি যখন সিকিউরিটি টাকা জমা দিবেন এখান থেকেও দিতে পারবেন। হ্যাঁ, আবার আপনার ওই ব্যাংকে দিয়ে আসলে অটোমেটিক এখানে আপলোড থাকবে অনলাইনের মাধ্যমে যে পেমেন্টটা, হ্যাঁ, ঠিক আছে। এরপরে যেমন এখানে আপনি দেখলেন না কত তারিখ ছিল, ধরেন 23শে নভেম্বর আপনার ক্লোজিং থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে ওপেনিংটা আমি দেখাচ্ছি, সেগুলো এখানে এগুলো তো ডান হয় না, এগুলো হ্যাঁ এগুলো মানে তো আপনার একদম ওপেন জিনিস। দেখেন আমি আগে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা আগে একটু দেখি আমরা। মানে যেমন ওনার হচ্ছে এই যে 3টা জিনিস উনি ডকুমেন্ট পারচেস করছে, ঠিক আছে, এখান থেকে টেন্ডার প্রিপারেশন, দেখেন আমি যখন এখানে ফাইনাল এনক্রিপশন করেছিলাম, ঠিক আছে, এই যে এনক্রিপ্টেড মানে এটা একবার এনক্রিপশন হয়ে গেছে, এইটা যেন কি একটা ওনার একটা কাগজ এখানে দিতে হবে, এই জন্য এই যে এনক্রিপ্ট করা হয়নি। সে আপনি যখন একবার করে ফেলছেন, মানে একটু আগে যেমন করলাম না যে এনক্রিপ্ট সেভ, তারপরের দৃশ্যটা হচ্ছে এইটা, আমি যদি এই ফাইনাল এনক্রিপ্ট করি তখন এরকম আসবে এনক্রিপ্টেড, ঠিক আছে। এই এনক্রিপ্টে ক্লিক করলে মানে আবার এই ডিলিট না করা ছাড়া, এডিটের অপশন থাকবে না ডিলিট না করা ছাড়া, ঠিক আছে। আর এডিটে আমি সে কথা আমি যদি এখন এইটাকে এডিট করতে চাই
হ্যাঁ, এনক্রিপ্ট করার পরে দেখেন আপনি কিন্তু এখানে কিছুই পড়তে পারবেন না। এনক্রিপ্টের আসল জিনিসটা হচ্ছে সব হিডেন হয়ে গেছে, ঠিক আছে। আগে আমাদেরকে ডিক্রিপ্ট করতে হবে। এখন তো ডিজিটাল সিস্টেমে কাজ করতে হবে। খুব সুবিধা, কাগজপত্র হলে দৌড়াদৌড়ি আর দরকার নেই। এসব সেলাই মেশিন, তারপরে কিন্তু আচ্ছা, এটা কি এখানেই শেষ নাকি আবার আমার হার্ড কপি নিয়ে আবার যাইতে হবে? না, হ্যাঁ, তবে হার্ড কপি নিয়ে যাইতে হতে পারে। ধরেন কোনো একটা কাগজ আপনি ফলস ডকুমেন্ট দিয়েছেন, যেটা ধরা গেছে, আপনি কথা আপনি অডিট রিপোর্ট, ঠিক আছে, আপনি কোম্পানির অডিট রিপোর্টটা 2 নাম্বারই করে দিয়ে দিচ্ছেন। এখন ওরা আপনাকে বাদ দিতে চায়, তখন কী বলবে যে আপনার এই অডিট রিপোর্টে ভুল আছে, বা আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনি এটা আছে না, আজকাল তো ফটোশপে এডিট মেড করে অনেকে দিয়ে দেয়, ঠিক আছে, আপনার ওদের সন্দেহ হয়েছে, তখন আমরা এই কাগজটা অরিজিনালটা নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওরা ইচ্ছা করলে সেই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে, এই এছাড়া কোনো কিছু না। মানে কোনো প্রবলেম না হলে হার্ড কপি নিয়ে দৌড়াদৌড়ির প্রয়োজন হবে না। টাকা বেঁচে গেল। এমন তাহলে ইজিবিতে যখন টেন্ডার হবে আর নাহলে আর ম্যানুয়াল টেন্ডার সেদিকে প্রবলেম না। না, মিনিটের দিন ক্লোজ, না, এখনো ক্লোজ হয়ে পারে নাই, এখনো প্রমাণ নয়, আস্তে আস্তে হবে। যেমন আমরা ম্যানুয়াল পাসপোর্ট এখন আর পাবো না হাতে, আর অ্যাকসেপ্ট হবে না, আর অ্যাকসেপ্ট হবে না বা পাবো না, টাইম শেষ হয়ে গেছে। 15 সাল পর্যন্ত ছিল, টাইম শেষ, টাইম এক্সিট করে গেছে। এক্সপ্লোরার 10 পাওয়া যাবে না? এক্সপ্লোরার হ্যাঁ পাওয়া যাবে, ইজিপি থেকে ডাউনলোডের একটা অপশন আছে, গুগলে সার্চিং করলে গুগলে হবে। ঠিক আছে, তো ইজিবির সাইটেও আপনার ইয়ে করা আছে। হ্যাঁ, অপশনটা আছে। না ঢুকে ইজিবির সাইডে না ঢুকে ওটা না ঢুকে আপনি যে গুগলে সার্চ দিবেন এক্সপ্লোরার 10 ডাউনলোড অপশন পাবেন। হ্যাঁ, ওই জিবি সাইটে ঢোকা যাবে, লগ ইন করতে গেলে এখন ওটা লাগে। হ্যাঁ, আমাদের যে প্রবলেম লগ ইন করতে পারছি না। ওই সমস্যাটা এখন তো আমার এখানে কি এনক্রিপ্ট কাজ করে দেখেন তো। এটা ডাউনলোড কত এটা বেশি কি জাভার কারণে কোনো প্রবলেম হচ্ছে নাকি? জাভার কারণে হওয়ার কথা না তো, কারণ জাভা ছাড়া তো রান করবে না। জাভা তো অলরেডি দেওয়া আছে। এখানে পাসওয়ার্ডটা মনে হয়
যাক এখানে হচ্ছে কি তিনটায় যখন আপনার এনক্রিপ্টেড হয়ে যাবে তখন এই বাটনটা তো পাবেন, ঠিক আছে। এখানে সম্ভবত কোনো একটা কারণে ডিক্রিপ্ট হয়ে যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটু দেখাই আপনার আরেকটা জিনিস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওনার আগের কিছু ইয়ে আছে, হ্যাঁ না স্যার এমনি বাইরে ছিল আজকে সারাদিন, আমাকে এমনি ফোন সে দিয়েছিল ধরুন এই বলছে আপনার টাইপের সাথে যাই। কথা হয়েছে, ওই জানা ওইটা যেটা হবে ওইটা। স্যার একটা ছোট জিনিস জানা দরকার ছিল, সেটা হচ্ছে ওই যে পিএমআই করার জন্য ধরুন এইবার টেন্ডার ক্যাম্পাসে পাঠাই দিই, ওই ক্ষেত্রে কত করে নেবেন পার স্যাম্পল? না না, প্রতি স্যাম্পল যদি আপনি, হ্যাঁ হ্যাঁ এই টেন্ডার প্রিপারেশনটা হয়ে গেছে ওনার, হ্যাঁ না, যদি ডেট পার campus-এ- হয়ে গেছে। তো এখন আর কিন্তু এখানে এই টেন্ডার প্রিপারেশনের কোনো কাজ নেই, না আমাদের সম্ভবত কাছে দেখাও যাবে। আমাদের ঠিক কাছে আছে? নাই, এই আমরা process, সেজন্য হ্যাঁ? ওদের- এখন আমরা ওপেনিংয়ে যাব, টেন্ডারটা জমা দেওয়ার ক্লোজ ডেট পার হয়ে গেছে, মানে আমরা এখন opening এ যাবো। 3000 টাকা 2500 দিতে হবে। আচ্ছা, এটা ওপেনিং হয়ে আচ্ছা, গেছে, ঠিক হ্যাঁ। আছে, আমি ওপেনিংয়ে গেলে হ্যাঁ আপনি পার পয়েন্ট 3000 টাকা এটা। কয়টা কোম্পানি অ্যাটেন্ড করেছেন? এমনি আচ্ছা, দেখতে পাবো এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ টেন্ডার প্রিপারেশন গেছে এটা, হ্যাঁ হ্যাঁ ওইটাও জানো। ঠিক আছে। ওপেনিংয়ে দেখবেন এই যে TOR02 আছে, TOR02 জি ফুল অ্যাব্রিভিয়েশনটা জানা নাই। না না, অনেক কি আছে? আচ্ছা ওয়ানে হচ্ছে সমস্যা নেই, সমস্যা নেই। প্রতি পয়েন্ট দিন ওয়ানে জাস্ট ইনফরমেশন কয়টা আপনার ই পেয়েছেন, নাম্বার অফ সাবমিশন ছিল, টোটাল ডকুমেন্ট ছিল 24 জন, বুঝছেন। 22 জন accept হয়েছে। 22 জন সাবমিট করছিল ফাইনালি, তার মধ্যে কেউ উইথড্রন করে নাই, ঠিক আছে। আর মডিফাইড হয়েছিল 2 বার। তার মানে এখানে টেন্ডারটা পেয়েছে কি? এটা কি নাম? এইটা দেখি, এই টর 2-তে যাবো আমরা, হ্যাঁ TOR2। আমার বলতে কাজ ধরো, কাজ করলে একটু তোমরা যদি বলে ডিসকাউন্ট দিয়ে দিই। এইখানে দেখেন কোন কোন কোম্পানি। ফার্স্ট অপশনটা হচ্ছে যারা আগে জমা দিয়েছে, জি জি যাদেরটা আগে জমা পড়েছে তাদের সেই সিরিয়ালি এটা আসছে, ঠিক আছে। 22 জন। জি নেক্সট 22 জনের মধ্যে দেখেন কোন কোম্পানি যে সবচেয়ে লোয়েস্ট দিছে তার নাম ফার্স্টে, ও ঠিক আছে। জি জি লোয়েস্ট দিছে সবচেয়ে, জি সেই সিরিয়ালি এই 22 জনের নাম আসছে। ওকে। আর উপরে দেখি, উপরে সবাই তো মোটামুটি সেম দিয়েছে। কোনটা? এটা তো হলো আপনার সিকিউরিটি ডিপোজিট, সিকিউরিটি রাইট। 60,000 টাকা সবাই তো সিকিউরিটি ডিপোজিট দিয়েছে, হ্যাঁ। এইখানে হচ্ছে কোডেড অ্যামাউন্ট, প্রাইস দিয়েছে সেটা হচ্ছে এই যে এইটা, ওইটা কি প্রাইস? হ্যাঁ এগুলো হলো সব প্রাইস। জি জি যে ধরেন এই যে মা ফাতেমা, যেটা দিয়ে আমি লগ ইন করছি এখন, হ্যাঁ ঠিক আছে, উনি সবচেয়ে এটা তো লোয়েস্ট হয়েছে, ঠিক আছে। উনি এত দিছে 39% লোয়েস্ট দিয়ে কাজ করছে, জি জি। তারপরের লোয়েস্ট এত, এইভাবে। এখানে আবার এরকম হতে পারে যে যে লোয়েস্ট দিয়েছে তার অ্যাকসেপ্ট না হতেও পারে, কারণ তার ডকুমেন্টে বা এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো হলো জাস্ট এটা রেজাল্ট, রেজাল্ট। ঠিক আছে। ঠিক আছে। এবার হচ্ছে যখন আপনি ইয়ে হবে, এখনো কিন্তু এটা বিং প্রসেস আছে, দেখছেন না, জি বিং প্রসেসড, এখন কিন্তু ডিসিশন হয়নি। ডিসিশন হয়ে গেলে তখন এই ইভ্যালুয়েশন যেগুলো আপনার বাকি টেন্ডার যে কাজগুলো হয় সেগুলো এখানে আসবে, ঠিক আছে। যখন সে যদি পায় তখন তার এইগুলো ফিল আপ করতে হবে, জি জি। ঠিক আছে। এইটা হলো ওরাই ফিল আপ করে, এগুলোর আর কোনো কাজ নেই। এটা হলো অর্গানাইজেশন থেকে, যেমন সিকিউরিটি এক্সটেনশন এগুলো করলে তখন অটোমেটিক্যালি চলে আসে। চলে আসে। এগুলো অর্গানাইজেশন থেকে বাকি কাজ বা এনওএ এটা কি কোনো কাজ আছে বা এগুলো আমাদের কোনো কাজ নেই, এগুলো পরে সব পরে আপনি কাজ পাওয়ার পরে এগুলো নো যা আছে, আছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড। হ্যাঁ এগুলো আপনি টেন্ডারটা যদি করেন না তাহলে এগুলো দেখুন যে নো সেই। আছে। জি দেন কন্ট্যাক্ট সিগনেচার দেন কমপ্লিটিং কমপ্লেন্ট ম্যানেজমেন্ট নাকি এগুলো, এটা যারা কমপ্লেইন করতে চাই হ্যাঁ। যে আমরা টেন্ডার কেন পেলাম না। Tender- না সেগুলো বোধহয় আপনার এটা হলো কাজের উপরে, কাজের কোনো কমপ্লেন্ট থাকলে সেগুলো আর কি উপরে এই সমস্ত কাজ। ছোটটা দিয়ে ভাই
স্টপ করে রাখবো। এটা তো 22 তারিখ না ক্লোজিং? জি জি এটাতেই ঠিক আছে, আমাদের কাজ পর্যন্তই ওপেনিং পর্যন্ত। ওপেনিং আসলে আপনি এখানে যে টট 2-তে গেলে আপনি দেখতে পাবেন যে কারা কত প্রাইস দিছে। যেমন এইটা কিন্তু আপনার বিং প্রসেস। আমি টোটাল ওটা কাজ করে কি দেখতে পারবো যে কি কি আমি দিলাম, হ্যাঁ রিভিউ করতে পারবো। কোন কাগজপত্র দিচ্ছেন কিনা, হ্যাঁ এগুলো আপনার ইমেলেই চলে যাবে। আবার আপনি এখান থেকেও দেখতে পাবেন। যেমন যেমন এই টেন্ডারটা ক্লোজিং ডেট পার হয়ে গেছে, ঠিক আছে, যেটাতে আমি ওপেন করেছি। আচ্ছা এই যে 2টা একটু দেখাই। এখানে হচ্ছে সিরিয়ালি সিকোয়েন্সিয়াল কে আগে জমা দিছে। না এটা কিন্তু সিকিউরিটি, টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্ট, ঠিক আছে। এরা কে কোথায় জমা দিছে, কোন ব্যাংকে, আপনি সব এখান থেকে দেখতে পাবেন। এই 22 জন জমা দিছিল। এইবার দেখেন এইটা হচ্ছে আসল রেড কোড, কে কত রেড কোড করছে। এগুলো সিরিয়ালি লোয়েস্ট দিক দিয়ে সিরিয়ালি। 39% সেগুলো ইয়ে দিছে। কারণ কি এর আগে এই ডিপার্টমেন্টের কাজে একজন কাজ পাইছে 5টা কাজ পাইছে 36% লেস দিয়ে। তো এই কাজটা সে ধরার জন্য 39% দিয়ে দিয়েছে। হ্যাঁ কারণ এটা ওনাটা আমি সাবমিশন করছিলাম। হ্যাঁ 25 লাখ টাকার কাজ, সে কথাটা আরও বেশি। এখানে মনে হয় 2-4% লেস আছে, ঠিক আছে। এটা বোধহয় 27 লাখ টাকার কাজ ছিল, তো সে এটাকে রেড কোড করছে হলো 14 লাখ টাকা। 27 লাখ টাকার কাজ তাকে দিবে না, মানে এত লেসে ওরা কাজ দিবে না, কারণ কাজের কোনো মান থাকবে না, কারণ তাকে তো প্রফিট করতে হবে। 27 লাখ টাকার কাজ আপনি 14 লাখ টাকায় করতেছেন, মানে অনেক লেস। এরপরে তো আবার অফিস খরচ, ভ্যাট, ট্যাক্স এগুলো তো আছে। তো সেখান থেকে তো 2 লাখ টাকা লাভ করতে হবে, বা 1 লাখ টাকা করলেও 9 লাখ টাকা। 27 লাখ টাকার কাজ আপনি 9 লাখ টাকা কিভাবে করবেন? হ্যাঁ তবে উনি ওই আরও একটা পাইছে, তো আর একটা কাজেও লোয়েস্ট হয়েছে, 4টা পার্টিসিপেট করছিল। তো বোধহয় কথাবার্তা হচ্ছে উনি যেটা 12% লোয়েস্ট দিছে সেই কাজটা করে দেবে, আর এই কাজগুলোতে যখন 10-12% যারা আছে এদেরকে দিয়ে দিবে। না আর তেমন কোনো কিছুই নাই। এটা হচ্ছে হ্যাঁ আমি আপাতত এই টেন্ডারের কাজই করতেছি, কোনো সমস্যা নেই। আর এখানে এই যে ম্যানুয়ালটা দিলাম,